আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আরজি করে দেওয়াল ভাঙা নিয়ে মামলা, কৌস্তব বাগচির আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। অভিযোগ, আরজি করে সেমিনার হল ভাঙা হচ্ছে, প্রমাণ লোপাটের চেষ্টাও করা হচ্ছে, এই অভিযোগ আনা হয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। দৃষ্টি আকর্ষণ তদন্তকারী সংস্থাকে তারা জানিয়েছিলেন, তবে প্রধান বিচারপতি তদন্তকারী সংস্থা জানে কি করতে হবে এমনটা বলেছেন। প্রধান বিচারপতি বলেছেন সোমবার মামলা দায়েরের অনুমতি দেব, প্রধান বিচারপতির এমনটাই বলেছেন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, যে অভিযোগ উঠেছিল এবং যে অভিযোগকে ভিত্তি করে কৌস্তব বাগচি আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেছিলেন, বিচারপতি কি বললেন তারপর? দেখো, সেমিনার হলে দেওয়াল ভাঙা হচ্ছে এবং সেখানে এবং প্রশাসনের বিভাগ তাতে সহযোগিতা করছে, এতে এই তদন্তে বিঘ্ন করতে পারে, ব্যাঘাত করতে পারে এবং হতে পারে। আদেশ প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেন কৌস্তব বাগচি, কিন্তু প্রধান বিচারপতি থেকে পরিষ্কার জানিয়েছেন বিভাগ অবস্থায় এই ধরনের আবেদন গ্রহণ করা সম্ভব নয়। আপনার যদি যে বিষয়ে কোনো বক্তব্য থাকে তাহলে আপনি সরাসরি তদন্তকারী সংস্থাকে জানান এবং তদন্তকারী সংস্থা জানিয়ে যে আপনার এই আবেদন বা অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি এই কথাও জানিয়েছেন যে প্রয়োজন হলে কলকাতা হাইকোর্টের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের সাথে আপনি আপনার এই অভিযোগের আবেদনের কপি দিন, যার মারফত তদন্তকারী সংস্থাকে তিনি এই বিষয়টি ফিরিয়ে জানাবেন। যদি এতে কাজ না হয় তাহলে সোমবার দিন আপনি আমার কাছে আমার দৃষ্টি আকর্ষণ করলে তখন সোমবার মামলা দায়েরের অর্থাৎ ধারায় যে দ্রুত এই মামলায় এই অভিযোগ দায়ের করে দ্রুত শুনানির যে আবেদন জানিয়েছিলেন তাতে কিন্তু কোনো রকম ভাবে প্রধান বিচারপতি বিচারপতি ডিভিশন তাতে সারা দিবে না। ফলে এখন এই অভিযোগ নিয়ে সরাসরি তদন্তকারী সংস্থা বা কলকাতা হাইকোর্টের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের কাছে আবেদন করতে হবে। বেশ, অনেক ধন্যবাদ পীযূষ, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, আরজি করে দেওয়াল ভাঙা নিয়ে মামলা করতে গিয়েছিলেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি এবং এই আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। অভিযোগ, আরজি করের সেমিনার হল ভাঙা হচ্ছে, প্রমাণ লোপাটের চেষ্টারও অভিযোগ ছিল এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ তদন্তকারী সংস্থাকে জানান এমনটাই বলা হয়েছে।